এখন আমরা আরেকটা অঙ্ক দেখি যে একটা মূল আরেকটার বর্গ। একটি মূল অপরটির বর্গ। এই টাইপের কিছু অঙ্ক দেখি, ঠিক আছে? এই টাইপের কিছু অঙ্ক দেখি। আচ্ছা, মনে করো একটা প্রশ্ন আছে যে 27x² প্লাস 6x মাইনাস p প্লাস 2 ইজ ইকুয়াল টু 0 সমীকরণের একটি মূল অপরটির বর্গ হলে p ইজ ইকুয়াল টু হোয়াট? ঠিক আছে, একটা সমীকরণ দেওয়া আছে 27x² প্লাস 6x মাইনাস p প্লাস 2 ইজ ইকুয়াল টু 0 সমীকরণের একটি মূল অপরটির বর্গ হলে p ইজ ইকুয়াল টু হোয়াট। আচ্ছা, এটা আমরা কেমনে করতে পারি একটু ট্রাই করি। আমরা যে আমরা কি শিখছি, এখানে মনে করো একটা মূল, মনে করো আলফা, এর বর্গ কি আলফা স্কয়ার। মনে করো একটা মূল 5 আর একটা এর বর্গ কি 5 না, তাহলে একটা মূল যদি আলফা হয় তাহলে আরেকটা মূল কি আলফা স্কয়ার। ঠিক আছে, একটা যদি আলফা হয় একটা কি আলফা স্কয়ার। আমরা কি জানি মূলদ্বয়ের যোগফল কি জানি আমরা আলফা প্লাস আলফা স্কয়ার, তাই না? আলফা প্লাস আলফা স্কয়ার ইজ ইকুয়াল টু কি মূলদ্বয়ের যোগফল সমান আমরা কি জানি মাইনাস বি বাই এ বা মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই এক্স স্কয়ারের সহগ, এক্স এর সহগ ডিভাইডেড বাই এক্স স্কয়ারের সহগ। ঠিক আছে, এক্স এর সহগ ডিভাইডেড বাই এক্স স্কয়ারের সহগ। তাহলে কতটা কাটাকাটি করলে কত আসে? 3 দিয়ে কাটলে 2, 3 দিয়ে কাটলে 9, তাহলে মাইনাস 2/9। ঠিক আছে, কি পাইছি? আলফা প্লাস আলফা স্কয়ার ইজ ইকুয়াল টু কি পাইছি? মাইনাস 2/9। তাহলে 9 আলফা প্লাস 9 আলফা স্কয়ার ইজ ইকুয়াল টু মাইনাস 2। এখন এটাকে এদিকে নিয়ে আসো, 9 আলফা স্কয়ার প্লাস 9 আলফা মাইনাস 2 ইজ ইকুয়াল টু কি 0। এটা এদিকে চলে আসলে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে না? এটা এদিকে চলে আসলে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে না? এখানে মাইনাস আছে, এদিকে আসলে প্লাস হয়ে যাবে। 9 আলফা স্কয়ার প্লাস 9 আলফা প্লাস 2। ঠিক আছে, এখন আমরা এটা কি মিডল টার্ম ফ্যাক্টর করি, বা তুমি ক্যালকুলেটরে ডিরেক্ট করতে পারো, অথবা আলফা ইজ ইকুয়াল টু কি -9 প্লাস তুমি যেটা ইচ্ছা দিয়ে করো। ঠিক আছে, অনেকভাবে ক্যালকুলেটরে ডাইরেক্ট করতে পারো। ঠিক আছে, অথবা তুমি মিডল টার্ম ফ্যাক্টর করে করতে পারো, অথবা তুমি যে শিখছো এক্স এর ইজ ইকুয়াল টু কি এক্স ইজ ইকুয়াল টু কি এক্স এর দুইটা মান শিখছো না, এক্স ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2ac, ওটা দিয়ে করতে পারো। ঠিক আছে, আমি ওটা দিয়ে দেখাচ্ছি যে কত হবে। -9 প্লাস মাইনাস কি এই যে বি স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। ঠিক আছে, এরপর সলভ করবা, সলভ করে কি পাবা? আলফা সমান দুইটা মান পাবা। ঠিক আছে, আলফা সমান দুইটা মান পাবা। এখানে আলফার মান মনে করে কি কি আসে সলভ করলে? একটা -2/3, একটা -2/3, আর একটা -1/3। ঠিক আছে, তোমরা যাচাই করে নিবা, এখানে ক্যালকুলেশনটা করলে এটা আসে। ঠিক আছে, তাহলে এখন দেখো তোমার লাগবে কি পি এর মান, না? তোমার লাগবে কি পি এর মান। পি আমি কোথাও লিখছি, এখান থেকে অন্য একটা দেখি পি এখানে কোথাও আছে, আমি কোথাও লিখি নাই। তাহলে আমি একটা কাজ করি, আমরা আরেকটা কি জানি যে মূলদ্বয়ের গুণফল কি? মূলদ্বয়ের গুণফল সমান কি সি বাই এ, না? সি কত এখানে? সি কত দেখো তো, এই যে সি এ, তাহলে লিখো এখানে বসাই, মানগুলো বসাই। তাহলে মাইনাস পি প্লাস 2, আর এখানে কত এ কত 27। আচ্ছা, আলফার মান তো আমরা পাইছি। আলফার কয়টা মান পাইছি? আলফার দুইটা মান পাইছি না? তাহলে দেখো আলফা ইজ ইকুয়াল টু -2/3 হলে, ঠিক আছে, এখানে আলফা আর আলফা স্কয়ার গুণ করলে কত? আলফা কিউব ইজ ইকুয়াল টু এটা ডিভাইডেড বাই 27। আলফার মান বসাও, -2/3 কিউব ইজ ইকুয়াল টু মাইনাস পি প্লাস 2 ইজ ইকুয়াল টু 27। তাহলে পি সমান একটা ভ্যালু পাবা। এরপর কি করবা? যে আলফা ইজ ইকুয়াল টু আরেকটা কি পাইছিলা -1/3 হলে বসাবা। তাহলে আলফা কিউব ইজ ইকুয়াল টু মাইনাস পি প্লাস 2 ডিভাইডেড বাই 27। তাহলে এখানে কত? -1/3 হোল কিউব ইজ ইকুয়াল টু মাইনাস পি প্লাস 2 ডিভাইডেড বাই 27। সিম্পল ক্যালকুলেশন করবা, করে পি এর মান যা আসে তা। ঠিক আছে, পি এর মান যা আসে তা ক্যালকুলেশন তোমরা কমপ্লিট করবা। এসব ক্যালকুলেশন আমি করতে চাই না। ঠিক আছে,
পি এর মান আসে এই যে এই দুইটা পাওয়া তুমি ক্যালকুলেশন করে, ঠিক আছে? এগুলো নিয়ে আমি সময় নষ্ট করতে চাই না, ভিডিও লম্বা করতে চাই না আর কি, ঠিক আছে? এখানে আমি ভিডিও লম্বা করতে চাই না। এখন দেখো অন্য আরেকটা জিনিস দেখি, খুবই সুন্দর একটা জিনিস দেখি। মনে করো a1 x স্কোয়ার প্লাস b1 x প্লাস c1 ইজ ইকুয়াল টু জিরো, ঠিক আছে? আরেকটা হলো a2 x স্কোয়ার প্লাস b2 x প্লাস c2 ইজ ইকুয়াল টু জিরো, ঠিক আছে? এদের সমীকরণ দ্বয়ের উভয় মূলই সাধারণ হলে, ঠিক আছে? দেখো মানে কি, এটার মনে করো সলভ কি 5 8, ঠিক আছে? তাহলে এটার সলভ কি হবে 5 8, কারণ কি উভয় মূলই সাধারণ, মানে এখানে 5,8 পাইছো সমাধান করে, এখানে 5,8 পাইতে হবে, এখানে a, b পাইছো, এখানে কত পাইতে হবে a, b পাইতে হবে। এখানে মনে করো d, f পাইছো, এখানেও d, f পাইতে হবে, যেটা পাবা। তার মানে কি আমরা ধরে নিই যে এটার সমাধান মনে করো কি আলফা 1 বিটা 1, ঠিক আছে? এটার সমাধান মনে করো আলফা 2 আর বিটা 2, ঠিক আছে? একটা হলো প্রথমটা হলো আলফা 1 বিটা 1, এরপরটা আলফা 2 বিটা 2, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা কাজ করি মূলদ্বয়ের যোগফল। আচ্ছা, এখানে কি নিছি আমরা আলফা 2 বিটা 2 নিছি না? এই আলফা 2 বিটা 2 কিসের সমান? আলফা 1 আর বিটা 1 এর সমান না? আলফা 1 আর বিটা 1 এর সমান না, কারণ কি উভয় মূল্য সাধারণ। এখানে যদি 5,7 পাই, এখানে 5,7, এখানে আলফা 1 বিটা 1, এখানে কি অবশ্যই আলফা 1 বিটা 1, ঠিক আছে? তাহলে এটা আমার লেখার দরকার নেই, ঠিক আছে? তুমি লিখতে পারো, তুমি চাইলে আলফা 2 মানে বিটা 2 ইজ ইকুয়াল টু আলফা 1 বিটা 1 লিখতে পারো, ঠিক আছে? তাহলে এই সমীকরণের মূল কি আলফা 1 বিটা 1, এটার মূল কি আলফা 1 বিটা 1। তাহলে করি আলফা 1 বিটা 1, প্রথমটার জন্য কি আসবে b1 বাই a1, দ্বিতীয়টার জন্য কি আসবে আলফা 1 প্লাস বিটা 1 ইজ ইকুয়াল টু কি আসবে b2 বাই a2, একটা মাইনাস চিহ্ন আছে না সূত্রের, b2 বাই a2, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। এখন দেখো এখান থেকে দেখো এটাও আলফা 1 বিটা 1, এটাও আলফা 1 বিটা 1, তার মানে কি মাইনাস b1 বাই a1 ইজ ইকুয়াল টু মাইনাস b2 বাই a2, কারণ এটা যা এটাও তা, ঠিক আছে? মাইনাস মাইনাস কাটো, তাহলে কি আসে a1 কে দিকে নিয়ে যাও, b2 কে দিকে আনো, তাহলে কি থাকে b1 বাই b2 ইজ ইকুয়াল টু a1 বাই a2। আচ্ছা, এটা একটা পাইলাম, ঠিক আছে? এরপর দেখো এখন তো যোগফল নিয়ে কাজ করছি, এরপর মূলদ্বয়ের গুণফল নিয়ে কাজ করো, ঠিক আছে? প্রথমটার জন্য আলফা 1 বিটা 1 ইজ ইকুয়াল টু কি হবে c1 বাই a1, ঠিক আছে? এরপরটার জন্য কি হবে c2 বাই a2, এই যে দেখো c1 বাই a1 c2 বাই a2, ঠিক আছে? উভয় আলফা 1 বিটা 1 কেন? কারণ উভয় মূলই সাধারণ, দুই সমীকরণের মূল কি সাধারণ, মানে সেম, ঠিক আছে? তাহলে এখানে কি এখান থেকে লিখো এটাও আলফা 1 বিটা 1, এটা আলফা 1 বিটা 1, তার মানে কি c1 বাই a1 ইজ ইকুয়াল টু c2 বাই a2, এটাকে এদিকে আনো, এটাকে দিকে নিয়ে যাও, c1 বাই c2 ইজ ইকুয়াল টু a1 বাই a2, ঠিক আছে? a1 বাই a2 সমান প্রথমে কি পাইছিলাম a1 বাই a2 সমান প্রথমে কি পেয়েছি b1 বাই b2 না? a1 বাই a2 সমান কি পাইছিলাম প্রথমে b1 বাই b2, তাহলে এই সত্যটা মেনটেন করবে যে দেখো a1 বাই a2 ইজ ইকুয়াল টু b1 বাই b2 ইজ ইকুয়াল টু c1 বাই c2, এই সত্যটা মেনটেন করবে কখন? যখন এরকম দুটো সমীকরণেরই কি এই দুটো সমীকরণেরই মূল দুটাই কি সমান, ঠিক আছে? দুটো সমীকরণের দুটা মৌলই যদি সাধারণ হয় তখন কোন সত্যটা মেনটেন করবে? এই সত্যটা মেনটেন করবে, ঠিক আছে? আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখন আমরা আরেকটা জিনিস দেখব, সেটা কি যে মনে করো a1 x স্কয়ার প্লাস b1 x প্লাস c1 ইজ ইকুয়াল টু 0, a2 x স্কয়ার প্লাস b2 x প্লাস c2 ইজ ইকুয়াল টু 0 সমীকরণ
দ্বয়ের সমীকরণ দ্বয়ের মূল দ্বয়ের সাধারণ অন্তর। আচ্ছা, তবে লিখো যে সমীকরণ দ্বয়ের মূল দ্বয়ের অন্তর কি সমান, ঠিক আছে। হলে দেখো এখন কি করতে পারে, দেখো তোমার কি বলছে, এদের মূল দ্বয়ের অনুপাত সমান, মনে করো এদের, ঠিক আছে, এদের মূল দ্বয়ের অনুপাত মনে করো 5, দুইটা মূল পাবো না, দুইটা মূলের অন্তর বা বিয়োগফল কি 7, সরি 5, ঠিক আছে, এখানে আমি 5 লিখছি, তাহলে এটা 5, তাহলে এদের কত হইতে হবে 5, এদের দুইটা সমাধান পাবা না, এদের সমাধানের বিয়োগফল বা অন্তর কি হইতে হবে 5 হইতে হবে, এদের মনে করো 7, ঠিক আছে, দুইটা সমাধান পাইছো, এদের বিয়োগফল কি 7, এদের বিয়োগফল কত হইতে হবে 7 হইতে হবে। আশা করি বোঝাতে পারছি, ঠিক আছে। তাহলে প্রথমটার জন্য লিখি, ঠিক আছে, প্রথমটার জন্য মনে করো এখানে এদিকে এইভাবে দেখাই, প্রথমটার জন্য সমাধান মনে করো আলফা 1 বিটা 1, ঠিক আছে। দ্বিতীয়টার জন্য সমাধান আলফা 2 বিটা 2, কি বলছে আলফা 1 মাইনাস বিটা 1 ইজ ইকুয়াল টু কি আলফা 1 মাইনাস বিটা 1 ইজ ইকুয়াল টু মনে করি কে, তাহলে এখানে কি হতে হবে আলফা 2 মাইনাস বিটা 2 ইজ ইকুয়াল টু কি হতে হবে কে হতে হবে। কেন কে হতে হবে, কারণ আমি এখানে বলে দিচ্ছি যে সমীকরণ দ্বয়ের মূল দ্বয়ের অন্তর সমান বা সাধারণ, ঠিক আছে। এই দেখো এখানেও কে এখানেও কে, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এখন দেখো, এখন এখান থেকে আমরা কিছু জিনিস আগে লিখে নিলি, যে এটা থেকে কি লিখে ফেলি, এটার আলফা 1 বিটা 1 ধরে নিছি না, আলফা 1 আর বিটা 1 ধরে নিছি না, তাহলে কি আলফা 1 প্লাস বিটা 1 ইজ ইকুয়াল টু কি মাইনাস b1 বাই a1, আলফা 1 বিটা 1 ইজ ইকুয়াল টু কি c1 বাই a1। এটার জন্য কি আলফা 2 বিটা 2 ধরে নিচ্ছি, তাই না, তাহলে আলফা 1 প্লাস বিটা, সরি আলফা 2 ধরে নিচ্ছে বিটা 2, তাহলে আলফা 2 প্লাস বিটা 2 ইজ ইকুয়াল টু কি আলফা 2 আর বিটা 2 ধরে নিচ্ছে না, তাহলে মূলদের যোগফল কি মাইনাস b2 বাই a2, আলফা 2 বিটা 2 এটা কি c2 বাই a2, ঠিক আছে। এগুলো আমরা এখন কাজে লাগাই, এখানে দেখো কে সমান এটা, তার মানে এটা সমান না, ঠিক আছে, এটা সমান না, তাহলে আলফা 1 মাইনাস বিটা 1 ইজ ইকুয়াল টু কি আলফা 2 মাইনাস বিটা 2। আমি চাচ্ছি কি একটা শর্ত বের করতে, ঠিক আছে, একটা কন্ডিশন বের করতে, তাহলে দেখি, তাহলে এখানে উভয়পক্ষে বর্গ করে দিই, তাহলে কি থাকে আলফা 1 মাইনাস বিটা 1, এখানে কি আলফা 2 মাইনাস বিটা 2, এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র কি, আমরা এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, আরেকটা সূত্র আছে না, যে এ মাইনাস বি, ঠিক আছে, এই যে এটা দেখো এ মাইনাস বি হোল স্কয়ার মানে কি এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab, তাই না, এটা ঠিক আছে না, এটা সমান এটা আমরা জানি, ঠিক আছে। তাহলে ক্যামেরা জানি তোমাকে একটু দেখাই দিই যাদের কনফিউশন আছে, যে এটা সমান কি এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এখানে মাইনাস কি আছে 4ab, তাহলে কি এ স্কয়ার প্লাস 2ab মাইনাস 4ab, তাহলে কত মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, ঠিক আছে। আর এখানে এটা সমান কত এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার হয়েছে সমান, তাহলে আমরা কি লিখতে পারি যে এ মাইনাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। আচ্ছা, এটা তোমরা জানো, ঠিক আছে, এটা তোমরা জানো, আমি এগুলো মুছে দিই, ঠিক আছে, এগুলো আমার প্রয়োজন নাই। তাহলে এখন আমরা ডিরেক্ট সূত্রটা ইউজ করবো, ঠিক আছে, ডিরেক্ট আমরা সূত্র ইউজ করবো, দেখো এ মাইনাস বি হোল স্কয়ার, তার মানে কি এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab, আবার এখানে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab, মানে কি এখানে এদিকে আলফা 1 বিটা 1 এদিকে আলফা 2 বিটা 2, ঠিক আছে। এখন দেখো এই মানটা তুমি জানো, আলফা 1 প্লাস বিটা 1 সমান কি পাইছিলাম আমরা, আলফা 1 প্লাস বিটা 1 সমান কি পাইছি, এই যে সবগুলো আমরা জানি, ঠিক আছে। তাহলে বসাই দিই, কি আসে মাইনাস b1 বাই a1
হোল স্কোয়ার মাইনাস 4, ঠিক আছে, মাইনাস b1 বাই এটা কত মাইনাস c1 বাই a1 ইজ ইকুয়াল টু এটা কি মাইনাস b2 বাই a2 হোল স্কোয়ার মাইনাস 4, এটা হলো c2 বাই a2। এগুলো আমরা আগে পাইছি, ঠিক আছে। এরপর দেখো এটা কি b1 স্কোয়ার a1 স্কোয়ার মাইনাস 4c1 বাই a1 ইজ ইকুয়াল টু b2 স্কোয়ার a2 স্কোয়ার মাইনাস 4c2 বাই a2, ঠিক আছে। এখন তো ক্যালকুলেশন তোমরা পারো। আচ্ছা আমি দেখাই দিচ্ছি যে এখানে কি লসাগু a1 স্কোয়ার, এখানে কি হবে b1 স্কোয়ার মাইনাস কি হবে 4c1 a1 ইজ ইকুয়াল টু এখানে কি হবে a2 স্কোয়ার, তাহলে কি হবে b2 স্কোয়ার মাইনাস 4c2 a2, ঠিক আছে, 4c2 a2। এখন দেখো আমরা এটা সুন্দর করে সাদা লিখলে যে b1 স্কোয়ার মাইনাস 4a1 c1 ডিভাইডেড বাই a1 স্কোয়ার ইজ ইকুয়াল টু b2 স্কোয়ার মাইনাস 4a2 c2 ডিভাইডেড বাই a2 স্কোয়ার, ঠিক আছে, a2 স্কোয়ার। এখন দেখো এই জিনিসটাই হলো সেই শর্ত, তার মানে এই শর্ত যদি মেনটেন করে তাহলে কি হবে, এই শর্ত যদি মেনটেন করে তাহলে এদের মূলদ্বয়ের অন্তর দুইটা সমীকরণের এই যে দুইটা সমীকরণের মূলদ্বয়ের অন্তর কি হবে সমান হবে, বোঝা গেছে। যদি দুইটা সমীকরণের মূলদ্বয়ের অন্তর সমান হয় তাহলে এই জিনিসটা মেনটেন করবে, ঠিক আছে, এই শর্তটা মেনটেন করবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছি। এখন আমরা একটা অঙ্ক দেখি যে এক্স স্কোয়ার মাইনাস bx প্লাস সি ইজ ইকুয়াল টু 0 ও এক্স স্কোয়ার মাইনাস cx প্লাস বি ইজ ইকুয়াল টু 0, এটা এক্স, ঠিক আছে, ইজ ইকুয়াল টু 0 সমীকরণের সমীকরণের মূল দ্বয়ের পার্থক্য একটি ধ্রুব রাশি হলে প্রমাণ করো যে b প্লাস সি প্লাস 4 ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে, সি ইজ ইকুয়াল টু 0টা আমাদের প্রমাণ করতে হবে, ঠিক আছে। আচ্ছা আমরা কিছুক্ষণ আগে যেটা শিখছিলাম যে দুইটা সমীকরণ মনে করো a1 x স্কোয়ার প্লাস b1 x প্লাস c1 ইজ ইকুয়াল টু 0, a2 x স্কোয়ার প্লাস b2 x প্লাস c2 ইজ ইকুয়াল টু 0। এই দুইটা সমীকরণের মূলদ্বয়ের পার্থক্য মনে করো, মূলদ্বয়ের পার্থক্য সমান ছিল বা একটি ধ্রুবক রাশি ছিল, সমান মানে কি একটা ধ্রুবক রাশি ছিল আর কি। এখানে এদের মূলদ্বয়ের পার্থক্য যদি 5 হয়, এদের মূলদ্বয়ের পার্থক্য 5, তাহলে আমি এটা মূলদ্বয়ের পার্থক্য কে ধরে নিয়েছিলাম, এটা মূলদ্বয়ের পার্থক্য কে ধরে নিয়েছিলাম, ঠিক আছে। তখন আমরা জেনারেল একটা সলভ পাইছিলাম, ওটা কি যে জেনারেল সলভটা কি ছিল যে b1 স্কোয়ার মাইনাস 4a1 c1 ডিভাইডেড বাই a স্কোয়ার ইজ ইকুয়াল টু b2 স্কোয়ার মাইনাস এটা 1 স্কোয়ার ছিল না, যে 4a2 c2 ডিভাইডেড বাই a2 স্কোয়ার। এটা আমরা কি হয়েছিল, এটা আমরা জেনারেল সলিউশনটা পাইছিলাম, ঠিক আছে। এখন যে প্রশ্নটা দেওয়া আছে, কি দেওয়া আছে যে এক্স স্কোয়ার মাইনাস bx প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এখান থেকে আমরা লিখি যে এখানে a1 কি 1, b1 কি মাইনাস বি, c1 কি সি, ঠিক আছে। আরেকটা সমীকরণ কি দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস cx প্লাস বি ইজ ইকুয়াল টু 0। এখান থেকে a2 কি 1, b2 এটা কি মাইনাস সি, তারপর c2 এটা কি বি, ঠিক আছে। আচ্ছা আর এটা কি এটা হলো আমাদের জেনারেল ফর্মটা। তাহলে এবার বসাই এখানে, এই জিনিসটা বসাই এখানে, ঠিক আছে। একটু দেখো b1 স্কোয়ার মানে মাইনাস বি
স্কয়ার, ঠিক আছে, মাইনাস 4a1c1, তার মানে 1 ইন্টু সি, a1 স্কয়ার নিচে না, তাহলে 1 স্কয়ার ইজ ইকুয়াল টু কি হবে, b2 স্কয়ার, b2 স্কয়ার কি, b2 কই, এই যে b2, মাইনাস সি স্কয়ার, মাইনাস সি স্কয়ার, মাইনাস 4 ইন্টু কত, a2 c2, a2 কত 1, c2 কত b, তাহলে 1 ইন্টু বি, 1 ইন্টু বি, আর নিচে আছে কত 1 স্কয়ার, যেহেতু a2 স্কয়ার, ঠিক আছে। এটা এবার এখানে আসে ক্যালকুলেশন করো, এটা এখানে নর্মাল সিম্পল ক্যালকুলেশন করো, বি স্কয়ার মাইনাস 4c ইজ ইকুয়াল টু কি, সি স্কয়ার মাইনাস 4b, যেহেতু নিচে কি আছে, নিচে 1 আছে, তাই না, নিচে 1 না। আচ্ছা এবার একটু দেখো তো, বি স্কয়ার মাইনাস সি স্কয়ার লেখা যায় কিনা, এটাকে আমি পক্ষান্তর করতেছি আর কি, যে ঠিক আছে, এটা সমান কি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার না, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে বি প্লাস ইন্টু বি মাইনাস সি, এখান থেকে মাইনাস 4 কমন নাও, তাহলে এখান থেকে মাইনাস 4 কমন নিলে বি মাইনাস সি, বি মাইনাস সি, বি মাইনাস সি গেল, তাহলে কি থাকে আর, এখন তো হয়ে গেছে ইজ ইকুয়াল টু মাইনাস 4, বি প্লাস সি প্লাস 4 ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। আশা করি এটা বুঝতে পারছো, আচ্ছা এখন তোমাকে মনে করো একটা সমীকরণ দেওয়া আছে যে এ এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, সমীকরণের মূল আলফা কমা বিটা, ঠিক আছে, আলফা কমা বিটা হলে আলফা প্লাস 1 বাই বিটা কমা বিটা প্লাস 1 বাই আলফা বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো, ঠিক আছে। প্রশ্নটা বুঝো যে একটা সমীকরণ আছে এ এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটার সমাধান কি আলফা কমা বিটা, এটার সমাধান কি আলফা কমা বিটা, তোমাকে নতুন একটা সমীকরণ বের করতে হবে, তাদের মূল কি এগুলা, এটা কি নতুন সমীকরণের মূল, ঠিক আছে, নতুন সমীকরণের মূল, ঠিক আছে। আচ্ছা তাহলে নতুন সমীকরণটা কিরকম হবে দেখতে, এটা একটু আমরা দেখি, যে এক্স স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইজ ইকুয়াল টু 0 না। আচ্ছা মূলদ্বয়ের যোগফল কি, মূলদ্বয়ের যোগফল, এটা কোথায় বসে, এখানে না ছিল মূলদ্বয়ের যোগফল। আচ্ছা এটা কি, যে আলফা প্লাস 1 বাই বিটা প্লাস 1 বাই আলফা, ঠিক আছে। আচ্ছা তাহলে এটা আমরা কি করি, আলফা প্লাস বিটা, আর এখানে কি 1 বাই বিটা প্লাস 1 বাই আলফা, আলফা প্লাস বিটা আমরা জানি না, এই অংশটা আমরা জানি না, এটা এখান থেকে কি আসে, আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু কি মাইনাস বি বাই এ, এরপর এটা কি আলফা বিটা ইজ ইকুয়াল টু কি সি বাই এ, ঠিক আছে, সি বাই এ। তাহলে দেখো আলফা প্লাস বিটা মানে কি, এটা আমরা এখান থেকে ডাইরেক্ট বসাই দিব, যে ওটা রেখে দিই একটু আগে, একটু কেটে ক্যালকুলেশন করে নিই, আলফা বিটা এটা কি আসে বিটা প্লাস আলফা, এই দেখো এখন তোমার পরিচিত জিনিস চলে আসছে কিনা, আলফা প্লাস বিটা মানে কি মাইনাস বি বাই এ, এরপর কি মাইনাস বি বাই এ, নিচে কত সি বাই এ, এই যে এ কেটে যাবে, ঠিক আছে, এ কেটে যাবে, তাহলে কি আসে মাইনাস বি বাই এ, মাইনাস বি বাই সি, এই যে এ আর এ কাটা চলে গেছে, তাহলে বি বাই সি, ঠিক আছে। তাহলে এখানে এটা পাইছি কি মূলদ্বয়ের যোগফল, ঠিক আছে। এরপর মূলদ্বয়ের গুণফল কি আলফা প্লাস 1 বাই বিটা ইন্টু বিটা প্লাস 1 বাই আলফা ইজ ইকুয়াল টু কি, গুণ করো আলফা বিটা প্লাস বিটা ইন্টু 1 বাই বিটা প্লাস আলফা ইন্টু 1 বাই আলফা প্লাস 1 বাই আলফা বিটা, 1 এটাও 1, তার মানে কি এখানে 1 2 প্লাস আলফা বিটা প্লাস 1 বাই আলফা বিটা, এই মানটাও তুমি জানো, ঠিক আছে। আমি এই ধরনের অঙ্কের টাইপটা দেখাই দিয়েছি, ঠিক আছে, ঠিক আছে। কারণ তুমি বই খুলে এ ধরনের যত অঙ্ক আছে সব কিছু করে ফেলবা, ঠিক আছে, অঙ্ক করার টাইপটা দেখাই দিয়েছি, দেখাই দিয়েছি, তুমি এখন বাসার মধ্যে সলভ করে ফেলবা, ঠিক আছে, এখন বাসার মধ্যে তুমি এগুলো সলভ করবা।
আচ্ছা, আরেকটা যদি টাইপ দেখা দিই, এগুলো সিম্পল কিছু অঙ্ক, তোমরা চাইলেই বাসার মধ্যে করতে পারবে, ঠিক আছে। আরেকটা অঙ্ক মনে করো, এক্স স্কোয়ার প্লাস 2bx প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এটার মূল হলো আলফা কমা বিটা, ঠিক আছে। তোমাকে বের করতে হবে নতুন একটা সমীকরণ, নতুন সমীকরণ বের করতে হবে যার মূল কি আলফা স্কোয়ার বিটা স্কোয়ার, ঠিক আছে। এটা আমাদের করতে হবে। প্রশ্ন বুঝছো যে এটা একটা সমীকরণ, এর মূল হলো আলফা কমা বিটা, নতুন সমীকরণের মূল কি আলফা স্কোয়ার বিটা স্কোয়ার। তাহলে দেখো নতুন সমীকরণটা কি হবে, নতুন সমীকরণ কি হবে, এক্স স্কোয়ার মাইনাস মূলদের যোগফল আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল, তাই না। আচ্ছা, তুমি কি এখান থেকে কি পাবা, আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু কি মাইনাস 2b/1, তার মানে মাইনাস 2b আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু কি মাইনাস 2b, ঠিক আছে। আলফা বিটা সমান কি সি না। কেমনে পাইছিলাম এটা, এক্সের মাইনাস এক্সের সহগ ডিভাইড বাই এক্স স্কোয়ারের সহগ, আর এটা কি আলফা বিটা হলো ধ্রুবক পদ ডিভাইড বাই এক্স স্কোয়ারের সহগ, ধ্রুবক পদ ডিভাইড বাই এক্স স্কোয়ারের সহগ। তাইলে আলফা বিটা ইজ ইকুয়াল টু কি সি, ঠিক আছে। এসে দেখো এখানে কি আছে, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার না নতুন সমীকরণের, এটার মধ্যে মূলদ্বয়ের যোগফল, কারণ নতুন সমীকরণের মূলদ্বয় কি আলফা স্কোয়ার বিটা স্কোয়ার। তাহলে আলফা নতুন আমরা সমীকরণ কি জানি যে আলফা, এই দুইটা সমীকরণের যোগফল ইন্টু এক্স। তাহলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার সমান কি জানি আমরা, আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস কি 2 আলফা বিটা। এটা জানো, এটা তুমি জানো, এটাও তুমি জানো, বসা দিবা, তাহলে তুমি এটা পেয়ে গেছো, বসা দিলে তুমি এটা পেয়ে গেছো। এরপর দেখো আলফা স্কোয়ার বিটা স্কোয়ার, আলফা বিটার মান তুমি জানো, তাহলে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার মানে কি আলফা স্কোয়ার বিটা স্কোয়ার, তার মানে কি আলফা বিটা হোল স্কোয়ার। আলফা বিটার মান তুমি জানো, অবশ্যই জানো, অবশ্যই তুমি জানো, তাহলে এখানে বসা দিবা, তারপরে এটা এখানে বসা দিবা, এরপর যা আসে তাই, ঠিক আছে। আমি অঙ্ক করার টাইপটা দেখাই দিছি, এখন তুমি বাসায় বসে বসে সলভ করবা, ঠিক আছে। প্রতিটা অঙ্ক যদি আমি করাই দিই, আসলে আমি কেন অঙ্ক করাই না এটার একটা কারণ আছে, যে আমি মানে এখানে ধরো ধরো অঙ্ক করাচ্ছি না কেন, কারণ আমি যদি এখন তোমাকে প্রতিটা অঙ্ক করা দিচ্ছি, ঠিক আছে, প্রতিটা অঙ্ক আমি করা দিচ্ছি, ঠিক আছে, তাহলে তোমার আউটপুট কিন্তু এখানে 0। আমি যদি প্রতিটা অঙ্ক করা দিই, মনে করো 100টা অঙ্ক আছে, ঠিক আছে, আমি 100টা অঙ্কই করাই দিছি, এখানে তোমার লাভের লাভ আসলে কিছুই হলো না। কেন হলো না, কারণ তুমি নিজে থেকে এটা সলভ করতে পারো না। তুমি তুমি যদি আমার দেখা দেখি করে ফেলো, নোট করলা, আমার দেখা দেখি নোট করলা, আমার গুলোই তুললা, বইয়ের অঙ্ক সলভ করে দিয়েছে, আমার মধ্যে সলভ করলা, ঠিক আছে, কিন্তু তোমাকে যদি নতুন অঙ্ক দিই তুমি কি আটকে যাবা, কারণ তুমি নিজে সলভ করার ট্রাই করো না, ঠিক আছে। নিজে সলভ করার ট্রাই করতে হবে। মনে করো আমি তোমাকে 5টা অঙ্ক দেখাই দিয়েছি, ঠিক আছে, এখন ওই 5টা টাইপ দেখাই দিয়েছি, যে ওখান থেকে তুমি 5টা আরো, ওই 5টার থেকে আরো 10টা অঙ্ক তুমি যদি প্র্যাকটিস করতে পারো, অঙ্ক যদি সলভ করতে পারো, প্রবলেম সলভ, ঠিক আছে। প্রবলেম যদি তুমি সলভ করতে পারো তাহলে বোঝা যাবে যে তুমি আসলে শিখতে পারছো, ঠিক আছে, আসলে তুমি জিনিসগুলো ধরতে পারছো। এখন তোমাকে অঙ্ক করে না দিলে, তুমি যদি অঙ্ক সলভ করতে না পারো, তাহলে এটা তোমার আসলে আলটিমেটলি কোনো কাজে আসে না, ঠিক আছে। আচ্ছা, এখন আরেকটা জিনিস দেখি, আমরা আরেকটা জিনিস এখানে ডিসকাস করব। সেটা হলো, এটা লিখো তোমরা সবাই, যে জটিল ও অমূলত মূল, জটিল ও অমূলত মূল কিভাবে থাকে, অনুবন্ধী হিসেবে থাকে। প্রথমে বলি অনুবন্ধীটা কি, এটা আমরা জটিল সংখ্যা শিখছিলাম যে এক্স প্লাস আই ওয়াই, এটার অনুবন্ধী কি এক্স মাইনাস আই ওয়াই, আয়ের সাথে যেটা আছে যে সহগটা থাকে ওটাকে নেগেটিভ করে দিই, ঠিক আছে। আর অমূলত সংখ্যার ক্ষেত্রে মনে করো 5 প্লাস √3, এটা একটা অমূলত সংখ্যা না, কারণ এটাকে আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি না। তাহলে এটার অনুবন্ধী কি, এটার অনুবন্ধী হলো যে 5 মাইনাস √3, ঠিক আছে, 5 মাইনাস √3, এটাকে আমরা লিখতে পারি। এটার অনুবন্ধী এটা, এটার অনুবন্ধী এটা, এটা আমরা জটিল সংখ্যা আলোচনা করছি, এই জটিল সংখ্যা চ্যাপ্টারে আলোচনা করছিলাম, ঠিক আছে। তো আমরা কি লিখছি, যে এই যে এটা আমরা একটু অন্য কালার দিয়ে দেখাই, যে জটিল 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 এবং অমূলত মূল অনুবন্ধী আকারে থাকে, ঠিক আছে। দেখো দেখো যে মনে করো তুমি একটা সমীকরণের মূল পাইছি কি এ প্লাস আইবি, ঠিক আছে, একটা সমীকরণের মূল দেওয়া আছে, মনে করো এ
এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। এটার মূল একটা মূল দেওয়া আছে, এটা তোমাকে জিজ্ঞেস করা হলো যে অপর মূলটি কত, তুমি ক্যালকুলেশন ছাড়াই বলতে পারবা যে অপর মূলটি কত, এ মাইনাস আই বি। কারণ কি, কারণ জটিল মূল অনুবন্ধী আকারে থাকে, ঠিক আছে। একটা মূল যদি 5 প্লাস 3i হয়, আর একটা মূল কি 5 মাইনাস 3i। একটা মূল যদি এ প্লাস রুট ওভার বি হয়, আরেকটা মূল কি এ মাইনাস রুট ওভার বি। একটা মূল যদি 3 প্লাস রুট ওভার 5 হয়, আরেকটা মূল কি 3 মাইনাস রুট ওভার 5। একটা মূল যদি 7 প্লাস, একটা মূল যদি 7 মাইনাস আইবি হয়, আরেকটা মূল কি 7 প্লাস আইবি। একটা মূল যদি মনে করো 7 প্লাস রুট রুট কত, মনে করো রুট 11, আরেকটা মূল কি 7 মাইনাস রুট 11। একটা মূল যদি 7 মাইনাস রুট 11 হয়, আরেকটা মূল কি 7 প্লাস রুট 11। আশা করি এই জিনিসটা বুঝতে পারছো, ঠিক আছে। একটা অঙ্ক দেখি তাহলে, এটাতে একটা অঙ্ক করি। যে বলা হলো যে 3 প্লাস 2i যে দ্বিঘাত সমীকরণের মূল সেটি নির্ণয় করো। আচ্ছা, 3 প্লাস 2i যে সমীকরণের মূল সেটা আমাকে কি করতে বলছে, বের করতে বলছে। আচ্ছা, দ্বিঘাত সমীকরণ এটা আমরা কেমন করতে পারি, দ্বিঘাত সমীকরণের এক্স স্কোয়ার মাইনাস এখানে কি মূল দ্বয়ের যোগফল প্লাস মূল দ্বয়ের কি গুণফল ইজ ইকুয়াল টু 0, এটা আমরা জানি। আচ্ছা, এখানে তো মূল তো দেওয়া আছে একটা 3 প্লাস 2i, তাহলে আরেকটা মূল কত, আচ্ছা এটা একটা জটিল সংখ্যা না, জটিল সংখ্যা কিভাবে থাকে, অনুবন্ধী আকারে থাকে। তাহলে একটা মূল 3 প্লাস 2i হলে আরেকটা মূল কি 3 মাইনাস 2i। এখন আমরা সিম্পল ক্যালকুলেশন গুলো করে ফেলি, যে এক্স স্কোয়ার মাইনাস যোগফল কি 3 প্লাস 2i প্লাস 3 মাইনাস 2i যোগ করলাম, এখানে এক্স আছে প্লাস মূলদের গুণফল 3 প্লাস 2i ইন্টু কি 3 মাইনাস 2i ইজ ইকুয়াল টু 0 একটু পুরোটি দেখো, এক্স স্কোয়ার প্লাস 2 মাইনাস 2 গেল, তাহলে কি থাকে মাইনাস 6x প্লাস এখানে গুণ করো 3 তারিখ, এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মাইনাস বি স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 6x, এখানে দেখো 9 মাইনাস 2 স্কোয়ার ইন্টু আই স্কোয়ার, তার মানে কি 2 স্কোয়ার ইন্টু মাইনাস 1, তার মানে মাইনাস 2 স্কোয়ার, তার মানে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাসে যাবে না, তাহলে প্লাস 2 স্কোয়ার, তার মানে কি 13 প্লাস 13, ঠিক আছে, ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, এই সমীকরণটার মূল কি, তাহলে এই সমীকরণটার একটা মূল 3 প্লাস 2i আর একটা 3 মাইনাস 2i, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। এখন তোমরা একটা বাড়ি কাজ করবা, নিজেরা একটা অঙ্ক করবা, যে একটা সমীকরণের মূল 2 প্লাস 2 রুট 3i, এটা একটা সমীকরণের মূল, ঠিক আছে, এটা একটা সমীকরণের মূল। তাহলে ওই দ্বিঘাত সমীকরণটা বের করো, এটা একটা সমীকরণের মূল হলে দ্বিঘাত সমীকরণটা বের করো, ঠিক আছে।